সাথে থেকে একটু আনন্দ করি। আও আরে রাখেন, আপনার ছেলের মতো না আমি। আগের কালের 5 পাস মানে এখনকার যুগের ইঞ্জিনিয়ারের সমান। কথা হচ্ছে যদি কাজ কাম এইভাবে চলে তাহলে তো সামনের দিকে আমরা আগতে পারবো না। কাজ কাম মন দিয়ে করতে হবে, লোকজন যা আছে সব ভুলো বেলা ধরে নিয়ে আসতে হবে। কি কব? এই মিজা, জি স্যার। ছাতা ওর মাথায় কেন? ও সরি স্যার, আবার ভুল হয়ে গেছে। মাথা মুতো গরম হয়ে যায় না? কছি তোরে যে আমি চাকরিতে নিছি। জি স্যার। তুই লোকজন ভুলে বেলায় জায়গায় নিয়ে আসবি না? স্যার ব্যাটারি স্যার তো নিয়ে আসি, আর ব্যাটারি স্যার আমি তো ঠিক করেছি। ও তো একজন লোক হলে হবে? এই গ্রামের দায়িত্ব আমি তোমারে দিছি। এই গ্রামে যত লোক ঘর করবে সবাই আমার কাছে নিয়ে আসবা। স্যার আপনি হয়তো জানেন না, আমি আরো কয়েকজনকে পঠাইছি, তারা অতি তাড়াতাড়ি চলে আসবে। তাদেরকে আমি অফিসের ঠিকানা দিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ, ভেরি গুড, সেইটা ঠিক আছে। তারপরেও তোমার আমি আরেকটা দায়িত্ব দিচ্ছি, সেইটা হচ্ছে এই গ্রামে যাদের যাদের টিনের ঘর আছে সবাইরে যে পটাবা, পটায় ঘর করার জন্য আগ্রহী বানাবা। এই মিজান, সাথী ওর মাথায় কেন? সবসময় উল্টো পাল্টা কাজ। স্যার, আপনার এই গ্রামটাকে যে গ্রাম থেকে আমরা জাপান বানানোর চিন্তা ভাবনা করছি, সেটা কি হবে না? বিল্ডিং আর বিল্ডিং থাকবে, সেটা কি হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। আমি যখন আমার এই গ্রামের দিকে নজর দিছি, তাহলে আমি অবশ্যই আমার এই গ্রামটা শহরে রূপান্তরিত করব। জাপান না, একদম উত্তর কোরিয়া বানায় ফেলবো। আমার মনে হচ্ছে মাল থেকে আর মালয়েশিয়া বানানো হবে না। এই তুমি কি বলো? আরে আমি আছি না, আমি তো গ্রামের দক্ষতা মিস্ত্রি ছিলাম। আমি গ্রামটাকে মাটির বাড়ি থেকে পুরোটাই সব দালান করে দেব। তাই গ্রামের লোকের বউ থাকবেন তো? শামিম, তোর আজকে কিছু করলাম না, শুধু উর্মি রয়েছে বুঝলে। এই সাথী কই? সরি স্যার। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম এই তো আমি চলে আইছি। কে আপনি? কেনেন? ওই যে রাজপ্রাসাদের মধ্যে একটা বাড়ি করব। ও হ্যাঁ হ্যাঁ, রাজপ্রাসাদের মতো বাসা করার চিন্তা ভাবনা করছি। তো টাকা আগে দিতে হবে না? টাকা করি তো আগে জমা দিতে হবে। ও ম্যাডাম, টাকা তো সাথে করে নিয়ে আইছি, তা ভাবেন এখন বাড়ি করতে? বাসা করতে এখন যাব কেন? আগে আপনি টাকা দিবেন, আমরা সবকিছু দেখব, তারপরে বাসা করব। আমরা মিস্ত্রি পাঠাবো বাসা বানাতে। ম্যাডাম তাহলে কিন্তু আপনি সবসময় আমার বাড়ি থাকবেন, আমার বাড়িটা কমপ্লিট না হওয়া পর্যন্ত। ম্যাডাম যেন ওর ঘরের বউ, যে ওর সাথে থাকবে। এই ম্যাডাম তোমার বাড়ি থাকবে কেন? সবসময় ম্যাডাম আমার সাথে থাকবে। ম্যাডাম আপনার সাথে থাকবো মানে? ম্যাডাম যদি না যায় আমি টাকাও দিবান না, বাড়িও করবান না। এই মিজান, তুমিও শোনো। ম্যাডাম হলো আমার অ্যাসিস্ট্যান্ট। ম্যাডাম কোন সাইডে কাজে যাবে আর কি না যাবে সেটা হচ্ছে আমি বুঝবো। তোমরা নিজেরা ভাগ করে নিচ্ছাও কেন? হ্যাঁ এই স্বামী, এই তুই কথা কবি নে, তুই চুপ করে আছিস, চুপ করে থাক। আর আমি এই ম্যাডাম দিয়ে কাজ করাবো। এই, আপনি আমার নাম ধরতেছেন কেন? হ্যাঁ, আমি একজন ইঞ্জিনিয়ার আর এরা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট। কাজের সাইডে কে যাবে কি না যাবে সেটা আমি বুঝবো। অত কিছু আমি জানি না, যে যায় বেড়াকে। আমার ওই ম্যাডাম যদি না যায় আমি বাড়ির কাজ করাবো না। স্যার বলছে কি, কাজটা না হাতছাড়া করেন না। যদি উর্মির পাঠালে কাজ হয় তাহলে লাভ আছে। আচ্ছা, তুমি যখন কষাও তাহলে উর্মিরে ওই সাইডে দিয়ে কাজটা নিয়ে নি। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করেন, অ্যাডভান্স করে যান। উর্মি যাবে না তোমাদের সাইডে, আর আমি মিস্ত্রি পাঠা দিয়ে আসবে না, মাপজুপ করে আসবে না। আচ্ছা ঠিক আছে, 1.5 লাখ কথা ছিল তো, আমি এই সাথে করে 1 লাখ টাকা নিয়ে আইছি। এটা রাখেন, আর পরে বাদ বাকি 50,000 টাকা দিয়ে দিবানে। ম্যাডাম আল্লাহ হাফেজ। বাই। ওরে আল্লাহ রে, এ কি রে? ধর। ম্যাডাম তাহলে গেলাম, ভালো থাকেন। কত বড় লুচ্ছ দেখেছ? গুদু খেয়ে ম্যাডামের ঘরে পরে আসতেছে। আমার কাজের সাইডে যে সব কটা লুচ্ছ। স্যার সাইড দেখতে যাবেন না স্যার? হ্যাঁ চলো, সাইড দেখে আসি। জি চলেন স্যার। শোনো, তোমরা দুজন কিন্তু কাজের সাইডে ভালো করে মন দিবে, আমি তো সব দিক দেখতে পারি না। আর মিজান, সাইড দেখতে যাওয়ার আগে ওই যে মুরব্বী কাকার ঘর করছিলাম না, ওইটা দেখে আসা ভালো ছিল। স্যার তাহলে চলেন আগে ওনার বাসা থেকে ঘুরে আসি। স্যার বলছিলাম কি, আমার একটু কিস্তি আজকে কত টাকা দেবেন? ধরো শুধু টাকা। ম্যাডাম দাঁড়ান, কোসে আমি একটা বাড়ি করব। কে পাঠাইছে বাবা তোমার? তুমি করবে নাকি তোমার বাবা বাসা করবে? আব্বা করবে কেতি, আমি করব। ওই জন্য তো আমি টাকা নাইছি। তুমি এতগুলা টাকা কোথায় পাইছো বাবা? তোমার কাছে তো অনেকগুলা টাকা আছে। আমি আমার আব্বার বালশির তলতে দাঁড়িয়ে নাইছি। শুধু কি তোমার টাকা চুরি করে আনলে হবে? কোন জায়গায় বাসা বানাবা সব ঠিকঠাক করা লাগবে না? আমি অত কিছু জানি না, আপনি আমার সাথে থাকবেন আর বাড়ি করে দেবেন। আচ্ছা বাবু ঠিক আছে, আপাতত তোমার টাকাগুলো নিয়ে তুমি তোমাদের বাসায় যাও, পরে আমি যাব তোমাদের বাসায়। অত কিছু আমি জানি না, আমার সাথে একটা যাই লাগবে। আল্লাহ, এ কথা করছে কি? এই তুই একটুকুনি মানুষ, অত বড় মহিলা নিয়ে কি করবি? হ্যাঁ এই লুসা, আমি জানতি, চুপ কর। ইস, তেস মেরেছ রে। এরা কি সব জানিয়ে গেল আমার সম্পর্কে? আচ্ছা বাবা থাক, তুমি ম্যাডামের সাথে কথা বলো।
এই জন্যই তো মুরব্বীরা কয় যে গুঁড়ো মরিচে জাল বেশি। ম্যাডাম ওই মিজানের সাথে থাকেন না, মিজান কিন্তু লুচ্ছু। আমার বেশি যে গাজলা কথাবার্তা করছে, মনে করছে ধরি একটা সাউড়ে দি, কিন্তু না, উর্মি ম্যাডাম রয়েছে না। ম্যাডামের সামনে কিছু কওয়া যাবে না, গোপন কথা সব ফাঁস হয়ে যেতে পারে। তাহলে আবার ম্যাডাম, স্যার টাকাগুলো হাতছাড়া করে না নিয়ে নেন। কতটা তো খারাপ কইনি। এই মনি, তুমি এক কাজ করো, টাকাগুলো দিয়ে যাও। আর ম্যাডাম সন্ধ্যের সময় যাবে না তোমাকে বাড়ি, কোনো সমস্যা নেই। ম্যাডাম তাড়াতাড়ি এসেন কিন্তু, আমি রাস্তায় দাঁড়ায় থাকবানে। এই যা যা, শালার গুঁড়ো ফিরে। স্যার অতটুকু বাচ্চার কাছে টাকা নেওয়া কি ঠিক হয়েছে? ঠিক কি ভুল সেটা আমি বুঝবো। এই মিজান, ছাতা ধর মাথায় কেন? স্যার আপনি তো দিলেন। চল চল, ব্যস্ত চল। আচ্ছা চলেন স্যার। মুরব্বী কাকার একটু ডাক দে, দেখো তিনি কোন জায়গায়। কাকু, কাকু আপনি কি বাসায় আছেন?